আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি জামাই আলু ভাজি। জামাই আলু ভাজি নামটা কেন দিয়েছি শুনবেন? নতুন জামাইকে যত আইটেমের রান্নাই করে খাওয়ানো হোক না কেন, আলু ভাজি ছাড়া কিন্তু চলেই না। তার জন্য আমি রেসিপির নাম দিয়েছি জামাই আলু ভাজি। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যা আপনাদের আলু ভাজিটা পারফেক্ট হতে অনেক হেল্প করবে। তাহলে চলুন রান্নায় চলে যাই। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তারপর জিরার ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসার পর এখানে আমি আলু যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। অবশ্যই আলুটা কাটার পরে 4-5 বার পানি চেঞ্জ করে ঢোলে ঢোলে ধুয়ে নিতে হবে এবং একটা ছাঁকনিতে রাখতে হবে। ছাঁকনিতে রেখে পুরো পানিটা ঝরিয়ে ফেলতে হবে। তো এরপর আমি দিয়ে দিলাম লবণ আর কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ি। তো পানিটা ঝরে ফেললে আপনার আলু ভাজিটা অনেক ঝরঝরে হবে এবং পারফেক্ট হবে। পানি থাকলে কিন্তু আলু ভাজিটা নেতিয়ে যাবে এবং জড়ো-সড়ো হয়ে আসবে। তো চুলায় দেওয়ার পরে আমি প্রথম পর্যায়ে একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে এটা ঢাকনা ছাড়া আমাকে রান্না করতে হবে। ঢাকনা দিয়ে রান্না করলে আপনার অনেক পানি বেরিয়ে আসতে পারে আর ভাজিটা একদম নেতিয়ে যেতে পারে। তাহলে নেতিয়ে গেলে কিন্তু ভর্তা ভর্তা হয়ে আসবে, এটা কিন্তু আলু ভাজি হবে না। তার জন্য অবশ্যই ঢাকনা ছাড়া আপনাদেরকে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে এবং সময় নিয়ে ভাজতে হবে। এরকমভাবে একটা ব্যাচলা দিয়ে আপনারা ভাজিটাকে সুন্দরভাবে প্যানের ভেতরে ছড়িয়ে রাখবেন। তারপর 2-3 মিনিট পর আপনারা এটাকে উল্টে দেবেন, তাহলে দেখবেন একটা পাশ হয়ে আসছে। আর একটা পাশ দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক এরকমভাবে একটু সময় নিয়ে ভাজিটা করে নিতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু আলু ভাজিটা কিন্তু ডাল দিয়ে খেতে ভালো লাগে, পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে, ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে খেতে তো ভীষণই ভালো লাগে। তো এরকম ভাবে একটু সময় নিয়ে আপনারা ভাজি করে নেবেন। সাদা পোলাওয়ের সাথেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তো ভাজার কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এরপরেও কিন্তু আমি আরও কিছু সময় ভেজে নেব। চুলার আঁচটা একদম বাড়িয়ে দেবেন না, বাড়িয়ে দিলে কিন্তু আপনার পোড়া যাবে, মানে খেতে ভালো লাগবে না। মাশাআল্লাহ, কতটা লোভনীয় লাগছে তাই না? আমার ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে। নতুন যারা আছেন, যারা পারফেক্টভাবে ভাজি করতে পারেন না, নেতিয়ে যায়, তারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা, বা বাসায় আলু ভাজি করার পর কেমন লেগেছিল খেতে, অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তো এরকমভাবে সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।